السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. صدق الله العلي العظيم. طلب العلم فريضة على كل مسلمين والمسلمات. আলহামদুলিল্লাহ, প্রশংসা সেমন রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আজকে এই কোরআনের মাহফিলে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন বসার, সেজন্য সে মালিকের প্রতি আমরা শুকরিয়া করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে বিশেষভাবে একটু আলাদাভাবে শুকর করছি। আজকের এই শেরপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আমার সম্মানিত শায়েখ উস্তাদ ইসমাইল হাফিজ মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন আজকে আলেমদের একটা সমাবেশ করেছেন। আমার আশেপাশে যেগুলো আছে সবগুলো কোরআনওয়ালা ইসলামিক স্কলার। উনি তার ব্যক্তিগত ক্রেডিট দিয়ে এই প্রতিষ্ঠা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছেন। এই জন্য আমি মালিকের কাছে থ্যাঙ্কস জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই এলেম, যোগ্যতা, দক্ষতা, ব্যক্তিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বাড়িয়ে দিন বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে দু চারটা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে যেই বিষয়টার উপরে অনুধাবন করতে বলেছেন সেখান থেকে আমরা বিমুখ হয়ে আছি। আজকে এখানে আমাদের যে মাদ্রাসাটা, কোরআনের একটা মাদ্রাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কোরআনের বাগানের সাথে তুলনা করেছেন। এই যে আমার সামনে দেখছেন না কোরআনের পাখিগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পায়ের নিচে নূরের ফেরেশতার পাওয়ার বিছিয়ে দিয়েছেন। আমি লেকচার দিচ্ছি, আমি কথা বলছি, আমরা ইউনিভার্সিটিতে কথা বলি, বিভিন্ন কনফারেন্সে কথা বলি, জাস্ট বিভিন্ন বিষয়ে কথা বলি, কিন্তু তাদের বিষয়ে কিন্তু এই ইঙ্গিতটা দেওয়া হয় নাই। কাদের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে? যারা পবিত্র কোরআনুল কারীম পড়ে তাদের বিষয়ে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেসেজটা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ হয়েছে। আজকে এই মাদ্রাসাতে আপনি যদি আপনার সন্তানকে পড়ান, এই সন্তান কখনো গার্লফ্রেন্ড নিয়ে রিস্কার ভিতরে অনৈতিক কার্যক্রম করে কলেজ রোড থেকে মহিপুরে আসবে না। এই বিষয়টা তার মাথার ভিতরে কাজ করবে, আমি কোরআনের হেফজ করেছি, আমি কোরআনের হাফেজ, আমি কেন এই কাজগুলো করছি? সুযোগ বেশি বলছি আমি। আপনি এই আপনার সেই কোমলমতি সন্তানকে যদি কোরআনের দাওয়াত দিতে পারেন, কোরআনের সুপ্রিম পাওয়ারটা একটু ইনস্টল করে দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তান দ্বারা কখনো নাফরমানি হবে না। এখন আমাদের সমাজে আপনারা বলতে পারেন যে হুজুররাও তো এইরকম কাজ করছে, কিন্তু এদের ভিতরে কারণটা হচ্ছে শয়তান তাদের ভিতরে এমন ভাবে চেপে বসেছে, এর কারণে এরা অনৈতিক কাজের সাথে লিপ্ত আছে। আমরা সবগুলো দেখবো, মেজরিটি পার্সেন্ট যেটা ভালো আছে সেই দিকগুলো আমরা সবসময় ফলো করি, তাই না? ভালোর ভিতরে তো খারাপ থাকবেই, আপনি খারাপ না থাকলে ভালোগুলো চিনবেন কেমন? আপনার সন্তানকে আপনি কোরআনওয়ালা, ইসলামওয়ালা, যদি আপনার বাবা মা যারা আছেন, যুবক ভাইরা, আপনাদের জীবনটা পরিচালিত করার জন্য, আপনার সংসারটা ভালো রাখার জন্য একটাই মেসেজ আপনাদেরকে দিয়ে যায়, আপনাদের সন্তানকে আপনি কোরআনওয়ালা বানান, ইসলামওয়ালা বানান, আপনার ফ্যামিলিতে জান্নাত হয়ে যাবে, আপনার ফ্যামিলিতে জান্নাত হয়ে যাবে, আপনার ফ্যামিলিতে ফজর সালাত পড়ে কোরআনের আওয়াজ হবে, এটাই আপনার সবচেয়ে বড় ক্যারিট। আপনি বিসিএস ক্যাডার হয়েছে, মূল্যায়ন আছে? আল্লাহ পাকের কাছে মূল্যায়ন আছে? আপনি সবচেয়ে বড় ডিগ্রিধারী অর্জন করলেন,
সে কি পারবে জান্নাতে 10 জন মানুষকে নিয়ে যেতে? আমার পাশে কোরআনের হাফেজকে দেখছে, ইনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার একটা স্পেশাল সুপার কোয়ালিটি পাওয়ার হবে, যে পাওয়ারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে 10 জন মানুষকে জান্নাতে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই একটা ফ্যাক্টরি, একটা দ্বীনি ফ্যাক্টরি, আপনার সমাজটাকে ভালো করার জন্য, আপনার ফ্যামিলিটাকে ভালো করার জন্য একটা ফ্যাক্টরি আমার ইসমাইল ভাই এখানে খুলেছে। আপনি আপনার অন্তর দিয়ে, আপনার কলিজা দিয়ে, আপনার সন্তান দিয়ে, আপনার বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে এই কোরআনের কাজটা আপনার চালিয়ে যেতে হবে। এটাও আপনার উপরে আল্লাহ পাক ফরজ আইন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সন্তানকে ইসলাম বানাবেন, ইসলাম ওয়ালা বানাবেন, কোরআন ওয়ালা বানাবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। দেখা হবে প্রিয় ভাই কোন কোরআনের মাঠে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি